বিজাতীয় শিক্ষা, ওয়েস্টার্ন কালচার, সেকুলারিজম আর নানান কথার নামে আপনি ইনক্লুসিভ বলবেন, রেইনবো বলবেন, প্লুরালিজম বলবেন, ট্রান্সজেন্ডার বলবেন, এই সমস্ত শব্দের মারফতের আড়ালে মানুষকে যৌনতা শেখাবেন, সমকামিতা শেখাবেন। আল্লাহ যেভাবে তাকে সৃষ্টি করেছেন কৃত্রিম উপায়ে মেডিকেল সার্জারি করে আপনি ট্রান্সজেন্ডারের নামে একটা হারাম কবিরা গুনার কাজ করাবেন। এই শিক্ষা দিয়ে ফাউন্ডেশনকে আপনি নষ্ট করবেন। ইউ হ্যাভ নো রাইট, আপনার কোনো অধিকার নেই। একটা সভ্যতা, একটা রাষ্ট্র, একটা জাতি, একটা সংস্কৃতি বিনির্মাণের জন্য, নীতি নির্ধারণের জন্য প্রথম সিদ্ধান্ত নিতে গেলে প্রশ্ন করতে হয়, জানতে হয় যে আমি কে, আমার পরিচয় কি, কার জন্য এই নীতি নির্ধারণ করছি। সেই পরিচয় আজকে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশের ভূখণ্ডে আমরা যারা বসবাস করি, 90-এর বেশি শতাংশ মানুষ হচ্ছে আমরা মুসলিম। আমরা মুসলিম বলে দাবি করি, আর আমাদের মালিক, আমাদের রব, আমাদের ইলাহ হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। এই তো আমাদের সবচেয়ে বড় পরিচয়। আর তিনি আমাদের পরিচালনা করার জন্য, হেদায়েতের জন্য সেই মহান সত্তা আল্লাহ পাক, তিনি আমাদেরকে হেদায়েতের জন্য তার প্রিয় নবীকে পাঠিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়াদ দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। উলামায়ে কেরাম এই অর্থ করার প্রয়োজনে সবাই জানেন। আমার আগের আলোচক তিনিও বলেছেন যে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জাতির হেদায়েতের জন্য, মানব রচিত সমস্ত মতাদর্শের উপরে আল্লাহর দ্বীন, আল্লাহর হেদায়েত, এই ওয়ে অফ লাইফ, এই দ্বীন, এই হুদা, এই দ্বীন হক, এই কোড অফ লাইফ, এই কনস্টিটিউশনকে বিজয়ী করার জন্য, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, আর যত আইন, যত মত, যত পলিসি, সবটার উপরে এই দ্বীনকে বিজয়ী করার জন্য প্রিয় নবীকে পাঠানো হয়েছে। আমাদের আরেকটা পরিচয়, আমরা সেই প্রিয় নবীর উম্মত, নাকি বলেন? সেই উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে আমাদের পরিচয়। এখন শিক্ষার ব্যাপারে তাহলে আমাদের প্রিয় নবী নিজেই পরিচয় দিয়ে বলছেন, হাদিসের বর্ণনা উলামায়ে কেরাম সব জানা আছে, সময় কম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে আমাকে তোমাদের মাঝে শিক্ষক হিসেবে প্রেরণ করা হয়েছে। হি ইজ আওয়ার টিচার। আর শিক্ষকের কাজ কি? শিক্ষা দেওয়া। আল্লাহর নবী আবার হাদিস শরীফের মধ্যে শিক্ষার উদ্দেশ্য বলেছেন, শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষের আখলাককে তৈরি করা, চরিত্রকে তৈরি করা, মোরালিটি, ভ্যালুজ, যেটাকে বলা হচ্ছে মূল্যবোধ সংরক্ষণ। আজকে যে পরিষদ হয়েছে, মানুষের চরিত্রের জীবনের মধ্যে যেন একটা চরিত্র, একটা নৈতিকতা, একটা মোরালিটি, একটা ভ্যালুজ সে ধারণ করতে পারে, এটা হচ্ছে শিক্ষার উদ্দেশ্য। অনেক দার্শনিকরা শিক্ষার অনেক ব্যাখ্যা দিয়েছে। একজন দার্শনিক বলেছেন, এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। তিনটা জিনিসের সমন্বিত উন্নয়নকে শিক্ষা বলা হয়েছে: মানুষের দেহ, মানুষের আত্মা এবং মানুষের মন। এবং এই সমন্বিত উন্নয়ন রয়েছে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব প্রিয় নবীর সুন্নাহর ভিত্তিতে। যে শিক্ষা প্রজন্মের আখলাক এবং চরিত্রকে তৈরি করার জন্য বাস্তবায়ন করা যাবে, তার মধ্যেই রয়েছে মানুষের দেহ, মন আর আত্মার সমন্বয়। এখন দাবি করা হচ্ছে যে প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগের প্রশ্নটা আজকে আনতে হলো কেন? কত বড় দুর্ভাগ্য! আমি একটা ছোট্ট উদাহরণ দিই। বিশাল ইমারত, আপনি 10 তলা, 8 তলা মাল্টি স্টেট বিল্ডিং করবেন, 50 তলা করবেন, তার যে ফাউন্ডেশন, তার যে ভিত্তি, যেটার উপর বিল্ডিং দাঁড়িয়ে থাকে, ওই ইট যদি আমাদের গ্রামে বলে আমা ইট, গুনে ধরা ইট, পচা ইট দিয়ে যদি বহুতল ভবনের ভিত্তি নির্মাণ করেন, আর ওই বিল্ডিং এর উপরে আপনি যত টাইলস বসান, ডিস্টেম্পার করেন, এসি সহ নানান সাজ সরঞ্জাম সরবরাহ করেন, ফাউন্ডেশন যদি দুর্বল হয়, গুনে ধরা হয়, উল্কায় খেয়ে যায়, পচা ইট হয়, একদিন ধপাস করে বিল্ডিং পড়ে যাবে। জাতি নামক এই বিল্ডিং, এই সভ্যতা নামক এই বিল্ডিং এর নির্মাণের পেছনে আছে প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত 2 কোটি শিশু। এরা হচ্ছে আমাদের ফাউন্ডার, তারাই হচ্ছে আমাদের ফাউন্ডার অফ দি নেশন, এই জাতির, এই সভ্যতার ফাউন্ডেশন। এখন সেই ভিত্তিকে নষ্ট করার জন্য আপনি বিজাতীয় শিক্ষা, ওয়েস্টার্ন কালচার, সেকুলারিজম আর নানান কথার নামে আপনি ইনক্লুসিভ বলবেন, রেইনবো বলবেন, প্লুরালিজম বলবেন, ট্রান্সজেন্ডার বলবেন,
এই সমস্ত শব্দের মারপ্যাচের আড়ালে মানুষকে যৌনতা শেখাবেন, সমকামিতা শেখাবেন। আল্লাহ যেভাবে যাকে সৃষ্টি করেছেন কৃত্রিম উপায়ে মেডিকেল সার্জারি করে আপনি ট্রান্সজেন্ডারের নামে একটা হারাম কবিরা গুনার কাজ করাবেন, এই শিক্ষা দিয়ে ফাউন্ডেশনকে আপনি নষ্ট করবেন। ইউ হ্যাভ নো রাইট, আপনার কোনো অধিকার নেই।